হে বন্ধুরা, তোমাদের ওয়েলকাম টু ইন্সপোগানার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, অনেক দিন পরে আমরা কোনো গেমের ব্যাক স্টোরি নিয়ে ভিডিও বানাচ্ছি। এর আগে প্রায় অনেক মাস আগে আমরা গ্র্যানি চ্যাপ্টার 1-এর ব্যাক স্টোরি নিয়ে ভিডিও বানিয়েছিলাম। এখন আমরা তার চ্যাপ্টার 2 নিয়ে ভিডিও নিয়ে আসলাম। আর আমরা আগেই বলে নিই, গ্র্যানি চ্যাপ্টার 2-এর স্টোরি অনেক বড়, তাই আমরা দুইটি পার্টে ভাগ করে ফুল স্টোরিটাকে এক্সপ্লেন করব। তো আর বেশি কথা হবে, শুরু করে আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, গ্র্যানির স্টোরি শুরু হয় মূলত সিলিন্ড্রিনার স্টোরি থেকে। তো গল্পটি শুরু হয় সিলিন্ড্রিনার চ্যাপ্টার 10 থেকে, যেখানে শেষ হয় সিলিন্ড্রিনার কাহিনী, এবং তারপর থেকে শুরু হয় গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডপার কাহিনী। তো গ্র্যানির নাতি সিলিন্ড্রিনাকে মেরে তার আত্মাকে এক বইয়ের ভেতরে আটকে ফেলা হয়। পরে সিলিন্ড্রিনার সকল অভিশাপ শেষ হয়ে যায়। সিলিন্ড্রিনা অভিশপ্ত রাজমহল ধ্বংস হয়ে যায়। কিন্তু যাই হয়ে যাক না কেন, গ্র্যানি এবং গ্র্যান্ডপা তার পরিবারকে বাঁচাতে চায় এবং অনেক কষ্টে সে অভিশপ্ত বাড়ি থেকে সিলিন্ড্রিনা সেই বই এবং তার ট্যাডি বিয়ারটিকে সংগ্রহ করে। এছাড়াও সেখান থেকে গ্র্যানি এবং গ্র্যান্ডপা তাদের মেয়ে অ্যাঞ্জেলিন এবং সিলিন্ড্রিনার হাজব্যান্ড নাসফেরাটো আর সিলিন্ড্রিনার বাচ্চাকে খুঁজে পায়। তারপর গ্র্যানি তার মেয়ে অ্যাঞ্জেলিনকে নিজ বাড়িতে বন্দি করে রাখে, কারণ সে একেবারে পাগল হয়ে গেছে। অন্যদিকে গ্র্যান্ডপা তার বাড়িতে নাসফেরাটোকে বন্দি করে রাখে, কারণ তার কাছে মনে হয় এই সকল অভিশাপের জন্য হয়তো নাসফেরাটোই দায়ী। তারপর গ্র্যানি এবং গ্র্যান্ডপা তাদের মিশনে লেগে যায়। তাদের মিশনটি ছিল সিলিন্ড্রিনার সেই অভিশপ্ত বইটির সাহায্যে তার পুরো ফ্যামিলিকে অভিশাপ মুক্ত করা। কিন্তু এই মিশনের জন্য মানুষের জীবনকে স্যাক্রিফাইস করতে হবে, আর এ কারণে গ্র্যানি এবং গ্র্যান্ডপা মানুষকে কিডন্যাপ করতে থাকে। তো এখন মূল গল্প শুরু হয় গ্র্যানির বাড়ি থেকে। গ্র্যানি চ্যাপ্টার 1-এ যে লোকটি গ্র্যানির বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, সে কোনো মতে পুলিশকে ফোন দিয়ে গ্র্যানির বাড়ির লোকেশন বলে দেয়। তাই একটু পরেই গ্র্যানি তাকে আবার ধরে ফেলে। ততক্ষণে পুলিশ গ্র্যানির বাড়িতে চলে আসে, কিন্তু গ্র্যানি বাড়িতে ছিল না। গ্র্যানি পুলিশগুলোকে ভয় পায় না, কিন্তু সে চায় না তার ব্ল্যাক ম্যাজিকের কাজে কেউ তাকে বাধা দেয়। যার কারণে গ্র্যানি যে লোকটিকে সবার প্রথমে বেহুশ করে এবং গ্র্যান্ডপার বাড়িতে চলে যায়, কারণ গ্র্যান্ডপার বাড়িটি ছিল খুবই নিরাপদ। সেখানে তারা নিশ্চিন্তে তাদের মিশন পূরণ করতে পারবে। তাদের ব্ল্যাক ম্যাজিক পূরণ করতে 5 দিন সময় লাগবে, আর সেই কয়দিন কিডন্যাপ করা লোকটিকেও বাঁচিয়ে রাখতে হবে। সেই লোকটি যাতে পালিয়ে না যায় তার কারণে গ্র্যানি তার বাড়ির চারপাশে বিভিন্ন ট্র্যাপ লাগায়, যাতে কেউ আমরা বা মেইন ক্যারেক্টার তার বাড়ি থেকে বেরিয়ে না যেতে পারি। এরপর প্লেয়ারের চোখ খুলে সে নিজেকে একটি অজানা বাড়ির পুরাতন রুমে আবিষ্কার করে। সে পালানো আশায় বাড়ির দরজার কাছে যায়, এবং সে যা দেখতে পায় তা দেখে সে একদম অবাক হয়ে যায়। সে দেখে বাড়ির দরজা গ্র্যানির আগের বাড়ির থেকে আরও শক্তিশালীভাবে লাগানো, আর এই দরজার চাবি গ্র্যান্ডপার গলার সাথে ঝুলানো। এবং সে কিছু বুঝে ওঠার আগেই গ্র্যান্ডপা এসে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। তো এখানে আমরা এর ফার্স্ট পার্ট শেষ করব। আমরা এর নেক্সট পার্ট খুব শীঘ্রই আপলোড করব। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।